প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টাইম নিউজ। সঙ্গে আছে আমি সাদিয়া খন্দকার। প্রথমেই বৃহস্পতিবার সংবাদ শিরোনাম। জনপ্রিয় স্বাস্থ্যসেবা ওবামা কেয়ার বাতিলের পথে, সেনেটের পর কংগ্রেসের প্রস্তাবটি পাশ, 9 রিপাবলিকান সহ ডেমোক্র্যাটদের বিপক্ষে অবস্থান। রাশিয়া ও চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ট্রাম্প, ওয়াল স্ট্রিট জার্নালের সাথে সাক্ষাৎকার। ট্রাম্পের ওয়ান চায়না পলিসি ঘিরে উত্তেজনা। এবং নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত, জমকালো আয়োজনে ঐক্যের সুর, কমিউনিটির সান্নিধ্যে এলো বাংলাদেশি বিস্ময় বালক। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমবারের মতো বার্ষিক পুনর্মিলনী পালন করেছে প্রবাসী সাংবাদিকদের প্রাণের সংগঠন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব। জমকালো এই আয়োজনে অংশ নেন দেশ ও প্রবাসী সাংবাদিক, লেখক ও কলামিস্টরা। সপরিবারে উপস্থিত হওয়া এসব গণমাধ্যম সংশ্লিষ্টদের মিলন মেলায় রূপ প্রেস ক্লাবের বার্ষিক পুনর্মিলনী। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনেকে। কমিউনিটি ও নতুন প্রজন্মের স্বার্থে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে আসতে নিউ ইয়র্ক ও যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান আমন্ত্রিত অতিথি সহ বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল আহমেদ দেব। এই পর্যায়ে আমরা বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সঙ্গীত শুনব। সমাজের 2008 সালের শুরুতে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পরেই প্রথম বড় পরিসরে বার্ষিক পুনর্মিলনীর আয়োজন করে প্রবাসী সাংবাদিকদের প্রাণের সংগঠন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব। শুক্রবার রাতে জ্যাকসন হাইটসের বেলাজিনো ব্যাংকুয়েট হলে অত্যন্ত জমকালো এই আয়োজনে অংশ নেন প্রবাসের বিশিষ্টজনেরা। এতে কমিউনিটি নেতা, মূলধারার রাজনীতিবিদ, প্রবাসী সাংবাদিক এবং লেখকদের মিলন মেলায় রূপ নেয়। নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের কনভেনার ডাক্তার ওয়াজেদ এ খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল শিবলি চৌধুরী কায়েসের সার্বিক তত্ত্বাবধানে পুরো আয়োজনটিতে যৌথভাবে উপস্থাপনা করেন ক্লাবের সদস্য সাদিয়া খন্দকার ও আবির আলমগীর। সাকসেসফুলি নিউ ইয়র্ক প্রেস ক্লাবকে বর্তমানে পরিচালনা করছেন। আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার ওয়াজেদ এ খান। নতুন বছরের শুরুতে সবাইকে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভ নববর্ষ। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে যাদের ঐকান্তিক প্রচেষ্টা, উদ্যোগ এবং পরামর্শে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব গঠিত হয়েছে এবং আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি। খুব অল্প সময়ে এই স্মরণিকা বের করতেও তো অনেক কষ্ট হয়েছে। তো যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি আমাদের নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য সচিব জনাব শিবলি চৌধুরী কায়েস। আমরা সংক্ষেপে শুনবো তার কথা। ঢাকা থেকে অনেক সাংবাদিক এখন নিউ ইয়র্কে পাড়ি জমাচ্ছেন। সেটা বিভিন্ন কারণ হতে পারে, মতাদর্শের কারণ হতে পারে, কিন্তু আমরা সাংবাদিক, এটা আমাদের একটা বড় মহান পেশা। ভাবছিলাম যে হয়তো এই গণমাধ্যমের সাথে থাকবে না, কিন্তু যখন দেখেছি যে এতগুলো বড় বড় গণমাধ্যম, কাউকে না কাউকে তো এর সাথে, আমাদের কমিউনিটির সাথে সম্পৃক্ত রেখে এগিয়ে যেতে হবে। মূলধারার সাথে আমাদের যে আগামী প্রজন্মের সেতু বন্ধন, সেটার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সপরিবারে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি সহ প্রেস ক্লাবের গর্বিত উপদেষ্টারা। এ সময় বিভাজন ভুলে প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে এক মঞ্চে আসার আহ্বানও জানান তারা। ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দের। আমরা যখন আমরা কমিউনিটি ঐক্যের কথা বলি, আমরা এই মুসলিমে কয়েকজন সাংবাদিক আছে, আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না, সেটা অশোভন। আমি যে আসুন আমরা একটি প্রেস ক্লাব করতে পারি কিনা। আজকে আমার খুব ভালো লাগছে যে আজকে আমরা নিউ ইয়র্কে এই সমাবেশটি সর্বাধিক সংখ্যক সাংবাদিকদের সমাবেশে পরিণত করতে পেরেছি। আমি সাংবাদিকতা করলে আমার মধ্যে যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তাহলে জনগণের কথা বলার যে অধিকার, সে অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। এবং আমি আশা করি যে প্রবাসে আপনারা যারা দীর্ঘদিন থেকে এই কমিউনিটিকে, এই আমাদের সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করছেন, আপনারা এখন সোচ্চার হবেন। এবং আপনারা যদি দেখেন কোথাও সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা হচ্ছে, সাংবাদিকতার নামে
কেউ কোনো ব্যক্তির স্বার্থ হাসিলের পায়তারা করছে, আপনারা সোচ্চার হবেন এবং আপনারাই পত্রপত্রিকা এবং সংবাদের সাথে বিষয়গুলো তুলে ধরবেন। প্রবাসে ফ্রি পত্রিকা আমি আজকে থেকে 16 বছর আগে শুরু করেছিলাম, যদিও এটা একটি এক্সপেরিমেন্ট বলা যায়, সেই সময় এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। প্রথমবারের মতো প্রবাসী সাংবাদিকদের এত বড় পরিসরে বার্ষিক পুনর্মিলনী আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিরা, যাদের মধ্যে ছিলেন সাংবাদিক সুবনোদ্দেশ সহ নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের পৃষ্ঠপোষকরাও। আমরা সাংবাদিকরা সবাই কিন্তু এক কাতারে বসেই অনুষ্ঠান কভার করি, আমরা পার্সোনালি অনেকেরই বন্ধু। অনেক মতের একটি পথ, এই স্লোগানকে সামনে রেখে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের এই ধারা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। সাংবাদিক সংগঠনের বার্ষিক এই পুনর্মিলনীতে প্রীতিপুজোর পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করে টাইম টেলিভিশন। ফয়সাল আহমেদ দীপ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।